আচ্ছা তুই তো মনে ম্যাথগুলো পারোস, হ্যাঁ করলে আমার পাঠিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই তুই তাহলে যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি এইখানে? এতক্ষণ লাগে আসতে? আরে পাগল, ক্লাস না শেষ করে আমি আসবো কিভাবে? তোমাকে নিতে আসছি। আমাকে নিতে আসছো মানে? আমার তো ক্লাস শেষ, তাহলে আমি দাঁড়িয়ে থেকে কি করব? বোকার মতো কথা বলছো। তুমি জানো 2 দিন পরে আমি মেডিকেলে পরীক্ষা দেবো। তো কি হয়েছে? সামনের বছর তো আমিও পরীক্ষা দিব। এখন চলো তো আইসক্রিম খাবো। না যেতে পারবো না, বাসায় যেতে হবে। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। হ্যাঁ আছোই তো। আচ্ছা তোমার বাবা এত রাগী কেন বলো তো? তোমার মতো অলস ছাত্রকে মানুষ করতে হলে আমার বাবার মতো রাগী মানুষই লাগবে, তা না হলে মানুষ করে যাবে। গেলাম আমি। এত দেরি হলো কেন নাবিদ? হ্যাঁ, চিন্তা আমার মাথা শেষ। আসলে আমি ক্লাস শেষে ওর কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আনিসা খাবার নিয়ে আসছে। জি স্যার। এই যে ভবিষ্যৎ ডক্টর, তাড়াতাড়ি খেয়ে নেন। তুমি খাবারটা রেখে যাও, আমার কিছু পড়া আছে তো। আই, তোমার জন্য কি বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করবো নাকি? তোমার জন্য আজকে আমি শুধু শুধু বকা খেয়েছি, ইচ্ছা তো করছে তোমার সাথে কথাই না বলি। যদি আমি বাবাকে বলতাম তুমি আমাকে নিয়ে আইসক্রিম খেতে গিয়েছো, তাহলে মায়েরগুলো সব পিঠে পড়তাম। তুমি তো খুব শয়তান মেয়ে, নিজে গিয়ে আমাকে এখন বিপদে ফেলতেছো। বেশ করছো, বই নিয়ে আসবো। আরে এই এই বইটা দাও আমাকে, এই। বইটা দাও। কি হচ্ছে এখানে? কই কিছু না তো। ওই কিছু না, কি করছো? তুমি ডাক্তার হবা, লুকোচুরি করলে কি তুমি মেডিকেলে চান্স পাবা? আরে ফারুক, তুমি হঠাৎ আমার বাড়িতে? বসো। কিন্তু সাথে যা দেখে আসলাম, এটা দেখে আমার খুব বেশি ভালো লাগলো। মানে ওকে বাসায় রাখা খুব জরুরি। এরকম একটা ট্যালেন্ট ছেলেকে নিজের কাছে রেখে একটু সফল হতে সাহায্য করছে। আর ও মেডিকেলে চান্স পাক বা না পাক, এটা আপনার লাভটা কোথায়? সেটা নয় পরে, যেন আগে ওর ভর্তি পরীক্ষাটা শেষ হোক। তবে বিষয়টা একটু ভেবে দেখবেন। ঠিক আছে, নাবিদের খাওয়া হয়নি? না, এই অনিয়ম করে খেলে তো শরীর খারাপ করবে, সামনে পরীক্ষা ওর। দেখেছো এখনকার ছেলে পেলে সব এরকম। আনিশা, আনিশা। ডেকেছো বাবা? হ্যাঁ মা, ওই বুকের ব্যথাটা মনে হয় বাড়ছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার চিন্তা করলে প্রেশারটা আরো বাড়বে। তোমার সাথে এতজনের খাইজামি করেছি, তাই বলে আবার অভিশাপ দিও না। মামা এইখানেই রাখো। আচ্ছা আমি তাহলে যাই, তুমি বাসায় চলে যাও। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেন? এমনি। ঠিক আছে আমি তাহলে যাই। একা একা কি করছো এখানে? ভাবতেছি। কি ভাবছো? আর মাত্র 2 দিন বাকি রেজাল্টের। চিন্তা করো না, তুমি চান্স পেয়ে যাবে, আমি জানি। তাই যেন হয়। আমি জানি তুমি পারবে। হ্যাঁ, তোমাকে তো ভুলে গেছি, বাবা তোমাকে দেখা করতে বলছিল। আচ্ছা ঠিক আছে চলো। চলো। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? কিরে তোর কোনো খোঁজ খবর নাই, অনেকদিন দেখি না তোকে। তা স্যার আমাকে ডেকেছিলেন কেন? তেমন কিছু না, দেখতে মনটা চাইলো। ওই অসুস্থতার কারণে এখন তো আর বাইরেও যায় না। তোমার ছাত্র যখন বড় ডক্টর হবে, তখন সে নিজেই তোমার চিকিৎসা করবে। বাবা, তোমার ছাত্র তো মেডিকেলে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। মিষ্টি এনেছিস? মিষ্টি তো আনা হয়, আমি এক্ষুনি যে মিষ্টি আনতেছি। এখন আর যেতে হবে না স্যার, কালকে আমি হোস্টেলে চলে যাব। কাল কেন? এখন তো ক্লাস শুরু হবে না, পরে যাস। আমাকে বলেছে আগে আগে গেলে সবার সাথে জানাশোনা হয়ে গেল। তুমি আর কিছুটা দিন থাকো। না না, থাকা যাবে না, আমার কালই চলে যেতে হবে। বেশ।
যাবি যখন যা, সাবধানে থাকিস। জি স্যার, আমার জন্য সবসময় দোয়া করবেন। তাহলে আমি আসি। আয়। মাঝে মাঝে তো আসবা, তাই না? সময় পেলে তো অবশ্যই আসবো। সময় তো সবসময় থাকবে। হ্যাঁ ঠিক আছে। তো ওখানে গিয়ে কি পড়াশোনা করবা নাকি আড্ডাবাজি ঘোরাঘুরি করবা? আমার স্বপ্ন হচ্ছে আমি ডক্টর হব। আড্ডা দিয়ে সময় নষ্ট করতে যাবো কেন বলো? আমি কিন্তু বারবার কল দেব। আচ্ছা দিও। চলো। কেমন আছো? এই তো ভাই ভালো আছে। তা ভাই এইখানে কেন আসছেন? ও, আমার সামনে একটু কাজ আছে তো এই জন্য। তোমার স্যার তো খুব অসুস্থ, তুমি সময় করে তোমার স্যারকে একটু দেখে এসো। স্যার খুব মনে মনে চাইতো যে তোমার সঙ্গে আনিশার বিয়ে দিবে। কি বলতেছেন ভাই এগুলো? আমাদের কি বিয়ের বয়স হয়েছে নাকি? আচ্ছা ভাই আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, Okay, আল্লাহ হাফেজ। তুমি এতদিন পরে হ্যাঁ, কেমন আছো আনিশা? হঠাৎ করে এলে যে, একটা ফোন দিয়ে আসতে পারতে। কেন? আগে বললে একটু তোমার জন্য ভালো মতো রান্না করে রাখতাম। আমি এখানে খেতে আসি, স্যারের সাথে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। বাবা দেখো কে আসছে। নাবিদ, জি স্যার, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। মা আনিশা, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। স্যার আপনার সাথে একটা কথা বলতে চাই। তো বল না। আসলে কথাটা সত্যি নাকি মিথ্যা আমি জানি না, তাই সরাসরি আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম। বেশ তো, বল না। দেখেন স্যার, আমি এখন অনেক ছোট। আপনি নাকি ফারুক ভাইকে বলেছেন আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। ফারুক তোকে এসব কথা বলেছে? হ্যাঁ স্যার, এমনটা আমি আশা করিনি আপনার থেকে স্যার। কেন রে? এখন আমার পড়াশোনা করার সময়, এখন যদি বিয়ের কথা আমি মাথায় আনি আর আপনি আমার এরকম ক্ষতি করতে পারেন না স্যার। তুই ওসব কথা একদম কানে নিস না বাপ। জি স্যার, আরেকটা কথা, আর কারোর সাথে আলোচনা না করলেই ভালো। কাউকে বলবো না স্যার তাহলে আমি আজকে আসি। পর কখনো আপন হয় না, বুঝলে? দিন দিন নিজের শরীরটা খারাপ হচ্ছে। কি খেতে আসবে নাকি খাবার উঠিয়ে রাখবো? আমি খেতে হবে না, আমি একা একা খেয়ে উঠে যাচ্ছি। অন্যের কথা চিন্তা করবে আর নিজের শরীর খারাপ করবে। বাবা উঠো, নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। বাবা উঠতেছো না কেন? উঠো উঠো বাবা, বাবা উঠো, উঠতেছো না কেন? কাকা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবিনি। প্লিজ তুই কাঁদিস না। ভাই বাবা আমাকে ছেড়ে চলে গেল মায়ের কাছে। নাবিদকে অনেকদিন হয়ে গেল দেখি না, ওকে আর আসেন। যার কথা কষ্ট পেয়ে বাবা এভাবে মারা গেল, তাকে সব বলার কোনো দরকার নেই। ওর নাম্বারটা কি তোর কাছে আছে? হ্যাঁ, কি দরকার ফারুক ভাই অযথা? হ্যালো, কে? হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছেন? কে আপনি? চিনতে পেরেছো? ও ফারুক ভাই, আমি ভালো আছি। তুমি তোমার সারা খোঁজ খবর রাখছো? প্রায় 15 দিন হলো কথা হয় না। ওরা সবাই কেমন আছে? আজ 10 দিন হলো কাকা মারা গেছে। কিভাবে? তুমি এতটাই অকৃতজ্ঞ যে তুমি তোমার সারা কোনো খোঁজ খবর রাখোনি। আনিশা কোথায়? ও এখন কার কাছে আছে? আনিশার কথা তোমাকে ভাবতে হবে না। ভাই কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি এখানে কেন? তোমাদের বাসায় গিয়েছিলাম, দেখলাম তালা মারা। কেন? কোন
প্রয়োজন নেই। তুমি তো আমার স্বার্থ ছাড়া কিছুই করো না। আমি আসলে বুঝতে পারিনি আমার কথা এইভাবে স্যার অনেক কষ্ট পাবে। তোমার জন্য আমার বাবা যা যা করেছে তা আমার জন্যও করেনি, আর তুমি কি দাম দিলে তার? আনিশা, স্যারের কবরের কাছে আমাকে নিয়ে যাও না। প্লিজ আনিশা, আমাকে একটাবার নিয়ে যাও। আর আর কি? তাদের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাও। কোনো দরকার নেই, তোর পরে পূরণ করার কোনো প্রয়োজন নেই। কেন রেখেছো? এত তারা কিসের? চুপচাপ বসে আছো তো, তাই জিজ্ঞাসা করলাম। আর যতক্ষণ থাকবো ততক্ষণ তুমিও থাকবে, আপত্তি আছে? তুমি আমাকে বিয়ে করবে? হুম। ঠিক আছে, আমি রাজি।